এখানে অ্যাপসে গেলাম, অ্যাপসে যাওয়ার পর ম্যানেজ অ্যাপস আছে, ম্যানেজ অ্যাপসে গেলাম, ফাইন্ড অ্যাপস গেলাম, স্কিপ করে দেবো। ওটা স্কিপ করে দেওয়ার পর ব্যাক করে দিয়ে অ্যাড এসছে, অ্যাডটা ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর ওপরে টাস্ক আমরা টাইপ করবো অ্যাক্টিভিটি লঞ্চার, ACTIVITY, অ্যাক্টিভিটি লঞ্চার। অ্যাক্টিভিটি লঞ্চার এসে গেছে, ওটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা গেল যে এইখানে যে অ্যাপসগুলো দেখাচ্ছে, এই অ্যাপসগুলো আছে, এখানে অ্যাক্টিভিটি লঞ্চার নেই, মানে এই প্রসেস কাজ করবে না। তো হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল GSM মাস্টার সার্ভিস, আপনাকে স্বাগত। আরও একটি ধামাকা ভিডিও নিয়ে হাজির হলাম। এই সেটটির মডেল হচ্ছে রেডমি 10। সেটটির FRP আনলক করবো কোনো রকম কম্পিউটার ছাড়াই। তার জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার জন্য সর্বপ্রথম আমরা সেটটিকে কোনো ওয়াইফাই কানেক্ট করে নেব। ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পর নর্মালি যেমন নেক্সট বা স্কিপ করে এগিয়ে যাই, সেভাবে এগিয়ে যাব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে যে আগের যে জিমেল আইডিটা ছিল সেই জিমেল আইডিটা চাইছে। জিমেল আইডি মনে না থাকার জন্য সেটটিতে FRP লক বা গুগল অ্যাকাউন্ট লক পড়ে গেছে, তার জন্য আমরা ব্যাক করে নেব। এখানে যে অ্যাড নেটওয়ার্ক আছে, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর যে লোগোটা আছে, লোগোটা ক্লিক করলাম। উপর দিয়ে স্ক্রল করবো, মোর অপশানে ক্লিক করব। তারপর অ্যাবাউট আছে, অ্যাবাউটে ক্লিক করব। প্রাইভেসি পলিসি, এই যে টেক্সট আছে, টেক্সটের উপর লং প্রেস করবো। লং প্রেস করে শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার মিতে ক্লিক করব। শেয়ার মি খোলার পর অনেক পারমিশন অ্যালাউ করতে হবে। আমি যেহেতু আগে খুলেছিলাম তাই পারমিশন চাইছে না, এখন সমস্ত রকম পারমিশন অ্যালাউ করবো। এরপর আমরা একটা দ্বিতীয় অ্যান্ড্রয়েড সেট জোগাড় করবো, যে কোনো এনি অ্যান্ড্রয়েড ফোন যেটা আগে থেকে অ্যাক্টিভিটি লঞ্চার আর শেয়ারমি ডাউনলোড করা, তাহলে খুব ভালো হয়। আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে। শেয়ারমিটা ওপেন করবো। এখানেও সমস্ত রকম যে পারমিশনগুলো চাইবো সমস্ত রকম পারমিশন অ্যালাউ করে দেবো। অ্যালাউ করবো সমস্ত রকম পারমিশন। রিসিভ অপশনে ক্লিক করব। নেক্সট না সেটিংস আছে, ওখানে ক্লিক করব। তারপরে সেটিংসটা আছে, পরপর চারটে যে সেটিংস আছে, চারটে সেটিংসে ক্লিক করে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। এরপর আমরা কী করবো, এখানে যে স্ক্যানার লোগোটা এসছে অ্যালাউ করে দিলাম। এটিকে আমরা স্ক্যান করব। স্ক্যান করার পর কানেক্ট অপশান আসবে, ওইটাকে কানেক্ট করে দেবো। কানেক্ট অপশান আছে, কানেক্ট করে দিলাম। নিচে যে শেয়ার ফাইল আছে, শেয়ার ফাইলে ক্লিক করলাম। আমরা আগে যে ডাউনলোড করেছিলাম অ্যাক্টিভিটি লঞ্চার, ওই অ্যাক্টিভিটি লঞ্চারে ক্লিক করলাম। ক্লিক করে সেন্ড করে দিলাম। যেহেতু সেটিতে অ্যাক্টিভিটি লঞ্চার শো করেনি, তাই এই প্রসেসেই অ্যাক্টিভিটি লঞ্চারটাকে সেন্ড করতে হবে, তাহলে FRP আনলক খুলে যাবে। এরপর এই ডিভাইসে অ্যাক্টিভিটি লঞ্চারটাকে ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, ওপেন করব। ওপেন বাটনে ক্লিক করলাম। ওকে, এখানে কিছুক্ষণ ওয়েট করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওপরে যে সার্চ বার আছে, ওখানে সার্চ বারে ক্লিক করব। এখানে টাইপ করব স্পেস, SPAC স্পেস, নিচে একটা ড্যাশ দেবো, মানে গ্যাপ চিহ্ন যেটা আছে ওইটা ক্লিক করলাম। এখানে সেকেন্ড স্পেস ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ওইটা ক্লিক করলাম। নিচে যে বাঁদিকে কোনো স্পেস আছে, স্কিপ আছে, ওইটা ক্লিক করলাম।
সেটটি খুলে গেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকুন।